রাজ্য সরকারের নির্দেশ আসা সত্ত্বেও ডিপিএসসি চেয়ারম্যান পদ থেকে এখনো পদত্যাগ করলেন না বাসন্তী বর্মন। এই নিয়ে শিক্ষক শিক্ষিকা মহলে প্রশ্ন উঠছে, কি স্বার্থে তিনি এখনো পদত্যাগ করছেন না। এই অবস্থায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অচল অবস্থা করেছে, ফাইলপত্র জমে রয়েছে, কাজকর্ম লাটে উঠেছে। ক্ষোভ উগরে দিলেন জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক মলয় মণ্ডল। সরকার গঠন হওয়ার পরও মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন না বাসন্তী বর্মন, যার ফলে চরম অস্বস্তিতে পড়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে চেয়ারম্যান বাসন্তী বর্মনের ঘর বন্ধ অবস্থায় করে রয়েছে, ঘরের দরজা লক করা রয়েছে। এমতো অবস্থায় কাজকর্ম লাটে উঠেছে। ক্ষুব্ধ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্কুল পরিদর্শক। একাধিক ফাইল জমে গিয়েছে, অনেক শিক্ষকরা অফিসে এসে ফিরে যাচ্ছে, দপ্তর থেকে ফোন করলে ফোন ধরছে না বলে অভিযোগ। তার অভাব, অভিযোগ শোনার লোক নেই। এই অবস্থায় জেলা স্কুল পরিদর্শক মলয় মণ্ডল কি করবেন তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না। টেলিফোনে যোগাযোগ করা হলেও চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না। কার্যত অচল অবস্থায় রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। অর্ডার বলতে আমাদের ডিপিএসসির রেসপেক্টে আমরা যেটা জানি যে গত 11/5/2026-এ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করেছেন, যেটা হচ্ছে যে যেখানে বলা হয়েছে যে সমস্ত বোর্ড বা এই ধরনের কাউন্সিল যেগুলো আছে তার চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার যারা নমিনেটেড ছিলেন তাদেরকে টার্মিনেট করার প্রসেস শুরু হল। এবং সেই অর্ডারটি আমাদেরকে ফরওয়ার্ড করেছেন আমার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি। সেই মোতাবেক আমরা চলছি এবং আমরা বলতে দ্বিধা নেই যে আমাদের ডিপিএসসিতে বর্তমানে কিছুটা অচল অবস্থাও চলছে, কারণ চেয়ারম্যান তো উনি অফিসে আসছেন না, এবং আমার কাছে যতদূর খবর আছে যে উনি এখনও রেজিগনেশন টেন্ডার করেননি। তো রেজিগনেশন টেন্ডার না করার জন্য হয়তো ডিপার্টমেন্ট সেভাবে কাউকে এখানে চার্জ দেওয়াই বলুন বা নতুন করে কাউকে বসানোর ব্যাপারটাতেও বোধহয় এগোতে পারছে না। এই অচল অবস্থাটা মোটামুটি আমাদের 4 তারিখ থেকেই চলছে। 4 তারিখ থেকে প্রচুর দেখছেন ফাইল, এখানে যেটা আমার টেবিলে ফাইল থাকেই না, তো ফাইল জমে যাচ্ছে। এবং আর গত পরশু এবং কালকে আমি দপ্তরের নির্দেশ মোতাবেক যিনি চেয়ারম্যান ম্যাডাম আছেন বাসন্তী বর্মন, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো বেশ কয়েকবার ফোন করার পরে উনি ফোন রিসিভ করেছেন, বেশ কয়েকবার করার পরে ব্যর্থ হওয়ার পরে উনি করেছেন, যাই হোক ধরেছেন ফোনটা। এবং ওনাকে আমি দপ্তরের যে বার্তা যেটা আমাকে বলা হয়েছিল যে ওনাকে রেজিগনেশন ইমিডিয়েটলি টেন্ডার করার জন্য বার্তাটা পাঠিয়ে দিতে, যেহেতু উনি হয়তো ওনাদের দপ্তরের সাথেও যোগাযোগটা রাখছেন না, সেই জন্য আমি চেষ্টা করেছি ওনাকে জানিয়ে দেওয়ার এবং জানিয়েওছি। তো আমার কাছে এখন পর্যন্ত যা খবর, উনি সরাসরি আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টেই ইস্তফাপত্র দেওয়ার কথা, মানে প্রথা মোতাবিক, প্রথা অনুযায়ী, কিন্তু একটা কপি আমাদের এখানে আছে। তো এখনও যেহেতু কপি আসেনি, আমার ধারণা উনি এখনও রেজিগনেশন টেন্ডার করেননি। এবং রেজিগনেশন টেন্ডার না করলে যা নিয়ম আছে সেটা দপ্তর করবেন, হয়তো ওনাকে বরখাস্ত করা হতে পারে। আমাদের ডিপিএসসিতে আমাদের প্রায় 9100 টিচার অ্যাপ্রক্সিমেটলি টিচার আছে। স্কুল আছে আমার 1942। এই যে দৈনন্দিন যে কাজ এদের, কারুর লিভ, কারুর লোন, কারুর এ ক্যাটাগরি, কারুর এরিয়ার পেমেন্ট ইত্যাদি যে ব্যাপারগুলো যেগুলো থাকে, সেগুলো একটু কাজে ব্যাহত হয়েছে। অনেক এনওসি থাকে বিভিন্ন রকম, কারুর আর্জেন্সি থাকে, সিসিএলের পারমিশন দিতে হয়। এই সব বিষয়গুলো আমাদের খুব হ্যাম্পার হচ্ছে, যেটা ডে বাই ডে একটা কাউন্সিল মানে ডিপিএসসির কাজ, সেই কাজগুলো অনেকটাই হ্যাম্পার হচ্ছে। ব্যাপারটা ডিপার্টমেন্টে খুব ভালোভাবে ওয়াকিবহাল, এবং আমাকে যে হায়ার অথরিটি, ডিপার্টমেন্টের হায়ার অথরিটি আমাকে ফোন করে জানিয়েছেন, মানে উনি যেটা আমাকে বলেছেন যে মাত্র 3 বা 4টি জেলা বাদে সমস্ত জেলায় চেয়ারম্যানরা রেজিগনেশন টেন্ডার করে দেওয়া হয়েছে। এবং এই যে 3-4টি জেলার মধ্যে কিন্তু যারা রেজিগনেশন টেন্ডার করেননি তার মধ্যে মালদা আছে। এবং এই যে জায়গায় দাঁড়িয়েও আমার ধারণা যে এই কটি জেলা হয়তো রেজিগনেশন টেন্ডার করলে ওনারা নতুন করে যে চেয়ারম্যান দেওয়ার বা কাউকে চার্জ দেওয়ার প্রসেসটা করতে পারবেন, যাতে অচলাবস্থাটা কাটে।
এটা আমার আমার এটা নিয়ে কমেন্ট করাটা ঠিক হবে না। এই সরকারি আধিকারিক হিসেবে আমি ঠিক মানে বলতেও পারবো না যে উনি কেন রেজিগনেশন দিচ্ছেন না, বা যেহেতু টার্মিনেশনের চিঠি অলরেডি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট করে দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে স্পেশাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টও অর্ডার ফরওয়ার্ড করে দিয়েছেন, এরপরেও উনি দিচ্ছেন না কেন আমার ধারণার বাইরে এটা। হ্যাঁ, উনি যদি স্বেচ্ছায় না করেন তাহলে টার্মিনেট করার কথা নিশ্চয়ই ডিপার্টমেন্ট ভাববে এবং সেটা খুব তাড়াতাড়ি। এখন মোটামুটি কিছুটা হলেও অচল অবস্থা। যে ফাইলগুলো সেক্রেটারি হিসেবে আমি ছাড়তে পারছি, আর্জেন্ট আছে, যেগুলো টিচার স্যালারি, স্টাফ স্যালারি, যেগুলো আটকানো যায় না, সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু বেশ কিছু ফাইল যেগুলো ট্রান্সফার ইত্যাদি বা আরও কোর্ট কেসের কিছু কিছু জটিল ফাইল আছে যেগুলো চেয়ারম্যান থাকাটা খুব দরকার, সেগুলো ব্যাহত হচ্ছে এখন। ওই তো 4 তারিখের পর থেকে এগুলো পুরোপুরি অচল অবস্থা আজ পর্যন্ত। আজকে 13 তারিখ। হ্যাঁ, ওনার ঘরটা বন্ধটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। উনি না এলে ওনার ঘরটা বন্ধ থাকে, আমি না এলে আমার ঘরটাও বন্ধ থাকে, সেই হিসেবে ও বন্ধ আছে, চেম্বারটা বন্ধ। স্কুলের জুনিয়র বেসিক বলতে আমাদের যেটা আছে ভিইসি কমিটি থাকে আর স্কুল মনিটরিং কমিটি থাকে। তো এই যে স্কুল মনিটরিং কমিটিগুলো মূলত ফাংশন করে যেগুলো, সেগুলো ভাঙার ব্যাপারে আমরা আমাদের হায়ার অথরিটির কাছে হোয়াটসঅ্যাপ মেসেজেই জানতে চেয়েছিলাম। এগুলো নিয়ে পরবর্তীকালে অর্ডার বেরোবে এবং সেটা নিয়ে স্পেসিফিক্যালি অর্ডার বেরোবে। যেহেতু বোর্ডের হয়তো প্রেসিডেন্ট বা তারাই হয়তো সরে যাবেন, মানে এই অর্ডারের ভিত্তিতে, এই টার্মিনেশন অর্ডারের ভিত্তিতে। স্কুল কটা স্যার, কত শিক্ষক? আমাদের মালদাতে স্কুল 1942টা প্রাইমারি স্কুল আছে এবং 9067 প্লাস 12 এই টিচার সংখ্যা, মানে অ্যাপ্রক্সিমেটলি 9085 এরকম টিচার। অনেক ফাইল আটকে আছে চেয়ারম্যান না থাকার জন্য। হ্যাঁ, কি বলবেন? প্রথম কথা, সব কিছু জিনিসে শিষ্টাচার থাকা, একটা যে কোনো ব্যক্তির শিষ্টাচার থাকাটা দরকার। নতুন সরকার এসছেন, নতুন সরকার তার পলিসি করছেন, সেই সময় পলিসি থেকে যে কেউ যেখানে জায়গা দখল করে রাখা বা রিজাইন না দেওয়া তার শিষ্টাচারের পরিচয়। আমরা মনে করি যে রাজনৈতিক যে বার্তা বা সরকারের যে বার্তা, সেই বার্তার সঙ্গে কে মেনেই আগেই তার কাজটা করা উচিত ছিল। এখনও তিনি কেন করছেন না আমি জানি না। তবে আমি একটা কথাই বলবো যে শিষ্টাচার হচ্ছে মানুষের রাজনৈতিক, শিষ্টাচারী মানুষকে মানুষ চেনায়। সুতরাং তিনি কোন আশায় এগুলো করছেন, এগুলো ঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে মতামত মনে করি যে তার অবিলম্বে এখনই পদত্যাগ করা উচিত। আমাদের রাজ্য সভাপতি যা বলেছেন সেটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কাউকে চেয়ার থেকে জোর করে ধরে নামাবো না। এখন তাদের আমরা চাচ্ছি শুভবুদ্ধি সম্পন্ন তাদের হোক, কারণ মুখ্যমন্ত্রীও বলেছিল আমি চেয়ার থেকে নামবো না। আমরা তো এখন ওই জাতীয় সম্মানীয় ব্যক্তিদেরকে চেয়ার টানাটানি করে একটা ভিডিও করে ছবি ছাড়তে পারবো না। আমরা চাচ্ছি যে যে জায়গাতে যারা আছে, তৃণমূল কংগ্রেসের সময় যে যে চেয়ারে বসেছিল, তাদের বুদ্ধিটা শুভ সম্পূর্ণ হোক, তাহলে তারা নিজে থেকে ছেড়ে দিলে ভালো। মানুষ, জনতা জনার্দন আমাদেরকে সরকারে এনেছেন। ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদেরকে তাদের চেয়ার থেকে সরাবার কোনো দরকার নাই। মানুষ যদি তাদের কাজ বুঝে না পায় তাহলে মানুষ কতদিন অপেক্ষা করবে? মানুষ তখন তাদের চেয়ার ধরে নানা রকম অত্যাচার করবে এবং এই অত্যাচারে কিন্তু তখন আমরা মানুষকে আর আটকাতে পারবো না। সেই জন্য যারা এখনও তাদের চেয়ারটাকে তাদের চেয়ার ভাবছেন, তাদের আমরা চাচ্ছি যে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করা হোক যে এটা সরকারি চেয়ার, এবং এই সরকারি চেয়ারে তারা যতদিন বসে থাকবেন ততদিন মানুষ বঞ্চিত হবে সরকারি কাজ থেকে, এবং এইটা যত তাড়াতাড়ি তারা বুঝবেন ততই তাদের মঙ্গল। জেলা সমাহর্তাকে সমস্তটাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে নোটিশ এসেছে। যে যে জায়গায় মনে হচ্ছে এরকম অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে আবার সক্রিয় করতে পারে। তাদেরকে রেখে না রেখে বসিয়ে দিয়ে সম্পূর্ণ ডিএমের কাছে এই গভর্নমেন্ট অর্ডার এসছে। সেই জন্য আমাদের দলের তরফ থেকে কিছু নাই, সাধারণ মানুষ যা চাবে আর পার্টি তাদের পাশেই থাকবে।